আমরা আপনারা ইতিমধ্যে শুনেছেন দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। একটা হচ্ছে আদালতের বিকেন্দ্রীকরণ, বিশেষভাবে উপজেলা পর্যায় পর্যন্ত আদালতের সম্প্রসারণ, অন্যদিকে হচ্ছে জরুরি অবস্থা জারির বিধান বিষয়ে। আমরা নীতিগতভাবে সবসময় বলে এসেছি যে ন্যায় বিচার অত্যন্ত জরুরি এবং রাষ্ট্রের কাজ হচ্ছে জনগণের ন্যায় বিচার নিশ্চিত করা, এবং এই ক্ষেত্রে আদালতের বিকেন্দ্রীকরণ বিশেষভাবে উপজেলা পর্যায় পর্যন্ত আদালত নিয়ে যাওয়াটা অত্যন্ত জরুরি। এই কারণে যে জেলা শহরে আদালত থাকার কারণেই আমাদের দেশের জনগণের যারা বিভিন্নভাবে গ্রাম থেকে শুরু করে উপজেলা পর্যায়ে যারা বিভিন্ন মামলার ক্ষেত্রে অভিযুক্ত হন অথবা মামলায় জড়িয়ে পড়েন, তারা নানাভাবেই একটা হয়রানির শিকার হন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং তাদেরকে অনেক সময় জেলা শহরে গিয়ে বেশ অনেকটা সময় থাকতে হয়, নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয়। সে কারণে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগণের ন্যায় বিচার নিশ্চিত করা, এবং সেই দিক থেকে আদালতের বিকেন্দ্রীকরণ বিষয়ে যে ঐকমত্য আজকে তৈরি হয়েছে সেইটার সাথে আমরা একমত, এবং আমরা মনে করি যে প্রত্যেক থানায় অর্থাৎ দেশের প্রত্যেকটি উপজেলাতেই এই আদালতের যতটুকু সম্প্রসারণ উপজেলা পর্যায়ে হবে সেটা প্রত্যেকটি উপজেলাতেই সেটা নিয়ে যাওয়া প্রয়োজন। এখানে বিভিন্ন রকম মত আছে। আমাদের মত হচ্ছে উপজেলা পর্যায়ে সবগুলো উপজেলায় না হলে কোনো কোনো উপজেলায় আদালত আছে কিন্তু অন্য কোনো উপজেলায় নাই, এটা ভবিষ্যতে আরেক ধরনের সংকটের জন্ম দিতে পারে। কাজেই আমরা মনে করি যে উপজেলা পর্যায়ে প্রত্যেকটি উপজেলা পর্যায়ে আদালতের সম্প্রসারণ হওয়া দরকার। জরুরি অবস্থা বিধানের ক্ষেত্রে আমাদের মতামত আমরা দিয়েছি, যেহেতু বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে জরুরি অবস্থার বিধান রয়েছে, বিশেষভাবে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে যুদ্ধ পরিস্থিতি থেকে শুরু করে অনেকগুলো প্রশ্নে জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সেক্ষেত্রে জরুরি অবস্থার যে একটা বিধান সেটা থাকা প্রয়োজন, সেটার পক্ষে আমরা সম্মতি দিয়েছি। কিন্তু একই সাথে যেটা আমরা আমাদের দেশের অভিজ্ঞতায় দেখেছি, এটাকে রাজনৈতিকভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, সেটা বন্ধ করতে হবে। এবং জরুরি অবস্থায় আসলে মানে জনগণের যে অধিকার, সেই অধিকার যথাসম্ভব অক্ষুণ্ণ রাখতে হবে। কোন কোন অধিকার আসলে রক্ষা হবে, সুনিশ্চিতভাবে রক্ষা করতে হবে, কোন কোন অধিকারগুলো জরুরি অবস্থা বিধানের মধ্যে স্থগিত করা যাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা ছাড়া আসলে এই যে ঢালাওভাবে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করার মতো জরুরি অবস্থার অধিকার আসলে জনগণের জন্য একটা নিপীড়নমূলক ব্যবস্থা হিসেবে হাজির হয়, সেই ক্ষেত্রে সেটা আমাদের গণতান্ত্রিক সংবিধানে কার্যকর হবে না। আমরা আশা করি আমরা আরও ঐক্যর জায়গায় পৌঁছাতে পারবো এবং একটা জাতীয় সনদ তৈরির মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা সম্পন্ন করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। শুভেচ্ছা। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমরা আজকের সকালের আলোচনায় আমরা বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ করার ব্যাপারে আমাদের যে নীতিগত অবস্থান এবং তারই অংশ হিসাবে আমরা উপজেলা স্তরে আমরা ফৌজদারি এবং দেওয়ানি আদালতকে সম্প্রসারণ করার ব্যাপারে পর্যায়ক্রমে যাতে সম্প্রসারণ হয় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, এবং এ ব্যাপারে 6টা পয়েন্ট উল্লেখ করা হয়েছে, যেটা ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ উল্লেখ করেছেন। তো আমরা মনে করি বিচার বিভাগকে বিশেষ করে সমাজের প্রান্তিক, সমাজের অর্থনৈতিক সামাজিকভাবে যারা নানাভাবে বঞ্চিত, তাদের বিচারের এবং তাদের আইনগত অধিকারটা নিশ্চিত করবার জন্য উপজেলা স্তরে এই যে বিচার বিভাগকে নিয়ে যাওয়া, উপজেলা স্তরে আদালতকে নিয়ে যাওয়া, এটা ঐতিহাসিক উদ্যোগ, ঐতিহাসিক সিদ্ধান্ত হিসাবে এটা বিবেচনার মধ্যে আসবে, এবং এটা জনগণের বিচার পাওয়ার যে অধিকার, তার যে সাংবিধানিক অধিকার, তাকে খানিকটা সুরক্ষা এটাকে দেবে। আমি প্রধানত কথা বলতে চাই জরুরি অবস্থাটা নিয়ে। আমরা এ ব্যাপারে আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমাদের সংবিধানের 141-এর ক এ ব্যাপারে দীর্ঘ আলাপ আলোচনার পরে আমরা সবাই একমত হয়েছি যে জরুরি অবস্থা জারির ব্যাপারে সংবিধানের 141 ক এর প্রয়োজনীয় সংশোধনী এবং সংযোজনী আনাটা প্রয়োজন। এবং একই সাথে আমরা এ ব্যাপারেও আমরা একমত হয়েছি যে জরুরি অবস্থা যখন জারি হবে, জরুরি অবস্থা কোনোভাবেই যাতে রাজনৈতিক নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়। কারণ অতীতে এ পর্যন্ত বাংলাদেশে ইতিমধ্যে 5 বার জরুরি অবস্থা জারি করা হয়েছিল, এবং অধিকাংশ ক্ষেত্রে
সরকারের বা দলীয় বিবেচনার জায়গা থেকে জরুরি অবস্থা জারি করা হয়েছে, যেটা বিরোধী দলের উপরে একটা নির্যাতন নিপীড়নের সুযোগ হিসাবে, সাংবিধানিক হাতিয়ার হিসাবে জরুরি অবস্থা জারিকে ব্যবহার করা হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমরা উত্থাপন করেছি, আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলেছি, গণতন্ত্র মঞ্চ অধিকাংশ রাজনৈতিক দলের আলোচনার ভিতরে এসছে, জরুরি অবস্থাকালীন নাগরিকদের সাংবিধানিক স্বীকৃত অধিকার বা গণতান্ত্রিক অধিকার, বিশেষ করে এই অধিকারের ক্ষেত্রে অ্যাবসলিউট তাদের রাইটস যেগুলো আছে সেই অধিকারগুলো যাতে খর্ব না হয় এ ব্যাপারে বিবেচনার মধ্যে রেখে, মনোযোগ রেখে এই ব্যাপারগুলোর সিদ্ধান্ত নেওয়া দরকার। এই ব্যাপারটা এখনও পুরোপুরি আলোচনা হয়ে আজকে সিদ্ধান্ত হয়নি। আগামী বৃহস্পতিবার আবার যখন বসবে এটা নিয়ে আলোচনা হবে। 3 নম্বর বলেছি সিদ্ধান্তটা কিভাবে হবে। আমরা বলেছি জরুরি অবস্থা জারিটা এটা প্রধানত একটা রাজনৈতিক সিদ্ধান্ত। সুতরাং যদি সংসদ থাকে সংসদে আলোচনা হবে, যদি সংসদে না থাকে তাহলে প্রধানমন্ত্রী, সরকারি দল এবং বিরোধী দল, জনপ্রতিনিধিরা আলাপ আলোচনা করে এ ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন জহিরুদ্দিন স্বপন এক মিনিট বলবেন।